গাইবান্ধার সদর উপজেলায় দাফনের ৪৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে সাদিক হোসেন নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার গাইবান্ধা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়। নিহত সাদিক হোসেন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কুমরপুর গ্রামের আকবর আলীর ছেলে। সাদিক হোসেন তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেলে বেড়ানোর কথা বলে সাদিক হোসেনকে তার সুযোগী মোটরসাইকেল সহ বাড়ি থেকে ডেকে নেয় পূর্ব পরিচিত আকাশ নামে এক যুবক। এরপর সড়ক দুর্ঘটনায় সাদিকের মৃত্যু হয়েছে বলে জানায় আকাশের বাবা সাজু মিয়া। পরে খবর পেয়ে সাদিকের মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফন করে স্বজনরা। এদিকে সাদিকের মরদেহ দাফনের পর পরিবারের লোকজন জানতে পারেন যে সাদিক দুর্ঘটনায় মারা যায়নি। সাদিকের স্বজনদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে আকাশ ও তার বাবা সাজু মিয়া সাদিক হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। সাদিককে হত্যার পর তারা সড়ক দুর্ঘটনায় সাদিকের মৃত্যুর নাটক সাজিয়েছে। এ ঘটনার পর গত 10 মে সাঘাটা থানায় মামলা দায়ের করেন সাদিকের ভাই মোশাররফ হোসেন। মামলায় আকাশ ও তার বাবা সাজু মিয়া সহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়। পরে মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতে সাদিকের মরদেহ উত্তোলনের আদেশ দেন। অভিযুক্ত সাজু মিয়া সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত জামাত আলীর ছেলে। এ ঘটনায় সাদিকের ভাই মোশাররফ হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ছোট ভাই সাদিককে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে আকাশ সহ কয়েকজন। সদর থানা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত সাদিকের মরদেহ উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।